এক্সটেনশন বানানো শিখে গেছেন, বাট দেখতে কেমন বেসিক মনে হচ্ছে, কোনো ডিজাইন নাই। তারপরে কি জাস্ট এক নর্মাল একটা টেক্সট। এক্সটেনশন তো অনেক সুন্দর হয়, আর তারপরে অনেক ভারী হয়, হেভি হয়। তাহলে আমাদের এক্সটেনশন দেখতে এরকম কেন? এই সব কিছুর অ্যান্সারে আমরা পর্যায়ক্রমে দেখব। আজকে মিনি একটা এক্সটেনশন বানাবো, ডিজাইন কেমনে করে এটাও দেখব। তো আপনার পরিবারে আপনাকে স্বাগতম। আর ফেসবুক পেজের লিংক নিচে দেখা আছে। আড্ডার কথা দুইটাই ওখানে হবে। তো চলুন শুরু করা যাক। আমি স্ক্রিনটা শেয়ার করে দেই। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের এক্সটেনশন। এইখানে যদি আপনাদের মনে থাকে, এই এরর্সটা ইগনোর করেন। আমি কটা এক্সপেরিমেন্ট করতেছিলাম আপনাদেরকে কিভাবে সহজে শেখানো যায়, এই জন্য এই এক্সপেরিমেন্টের ফলস্বরূপ এটা আসছে। ঠিক আছে, আমাদের এই এক্সটেনশন কি বানাবো? অনেক কিছু বানানো যাইতে পারে। শর্টকাটে যদি বলি, এই টুলটা আমরা বানাবো। এই যে অনেক ওয়েবসাইটে আমাদের নিজেদের ব্যাপারে ডেসক্রিপশন লিখতে বলে, বিশেষ করে জব পোর্টাল যে ওয়েবসাইটগুলো আছে না, যেখানে জবের জন্য অ্যাপ্লাই করি, বা এক কথায় লিঙ্কডিনে আছে, ওখানে বলে যে এত ক্যারেক্টার অ্যালাউড। অনেক জায়গায় নিচে লেখা থাকে, আমি টাইপ করলে দেখায় যে কয় ক্যারেক্টার লিখছি, বাট অনেক জায়গায় থাকে না, বলে যে উপরে লেখা থাকে ছোট করে 300 ক্যারেক্টার অ্যালাউড, বাট আমি কয়টা লিখছি দেখায় না। তো অনেকে যারা চালাক তারা কি করে, গুগলে গিয়ে লেখে ক্যারেক্টার কাউন্ট অনলাইন, এরকম করে যে কোনো একটা ওয়েবসাইটে যাবে, যা এই যে এরকম করে কিছু একটা লিখবে, তারপরে নিচে এখানে দেখাবে যে কত ক্যারেক্টার হয়েছে। সব চালাক। আর যারা বোকা তারাই ধরে ধরে গুনে। আমরা আজকে একটা ইউজ কেস নিলাম যে হ্যাঁ, আমরা এরকম কিছু একটা এক্সিস্ট আমাদের দরকার, আমরা এর একটা এক্সটেনশন বানাবো। চল শুরু করা যাক। রাইট, সো এইটার জন্য যেহেতু আমাদের কাছে এইচটিএমএল লেখার ক্যাপাবিলিটি আছে, সো আমরা একটা শুরুতে ফর্ম নিব। ফর্মের ভিতরে আমরা একটা টেক্সট এরিয়া নিব। টেক্সট এরিয়া, এক সেকেন্ড, টেক্সট এরিয়া। ঠিক আছে, একটা টেক্সট এরিয়া নিলাম আমরা। এই যে এগুলো আসতেছে অনেক কিছু, এগুলো আমার এআই সাজেশনস। আর দাঁড়ান আমি এটা বন্ধ করে দিই। এডিটর, কোডার সেটিংস, নেক্সট। ওকে, পারফেক্ট। তো এখন আমরা ফর্ম নিলাম, এর ভিতরে একটা টেক্সট এরিয়া নিলাম। ভালো কথা, খুবই সুন্দর। একটা বাটন নিব। কেন? সহজে দেখি, পরে যখন টাইপ করব তখন নিচে এই ওয়েবসাইটের মতো নিচে দেখা যাবে, ওইটাও আমরা করব। আপাতত বেসিক ভাবেই করি। কাউন্ট ক্যারেক্টার্স। সো যখন আমি বাটনে ক্লিক করব, সাথে সাথে যেন আমার ক্যারেক্টার্সটা ওখানে দেখা যায়। দেখি তো আমার এখন পর্যন্ত কি চেঞ্জেস আসলো। রাইট রাইট, গুড, অলরাইট, সো ফার এখন পর্যন্ত ভালো। আমি কিছু একটা লিখলে কাউন্ট হারায় যাচ্ছে। তার রিজন হচ্ছে এইটা একটা ফর্মের ভিতরে আছে, তার নর্মাল বিহেভিয়ার এটা। ক্লিক করলে ভ্যালু হারায় যাবে। এভাবে এই ফর্ম কাজ করে। আমরা চাই এটা হারায় যাতে না যায়, কারণ আমাদেরকে তো গুনতে হবে। হারায় যদি যায়, গুনবো কিভাবে? সেই জন্য এখানে এসে বলবো যে আইডি, বাই দ্য ওয়ে আপনাদের কিন্তু বেসিক জাভাস্ক্রিপ্টের নলেজ থাকতে হবে, বা এইচটিএমএল সিএসএস এর, নয়তো কিন্তু হবে না। সো আইডিতে এসে আমি বলতে পারি যে কোনো একটা নাম, আমার ফর্ম। ঠিক আছে, এইবার আমি জাভাস্ক্রিপ্ট লিখবো। কই লিখবো? এখানে এসে বলতে পারি স্ক্রিপ্ট, এর ভিতরে এখানে লিখতে পারি। আবার আরেকটা রাস্তা হচ্ছে, আমি বলতে পারি যেটা স্ট্যান্ডার্ড সবাই করে, স্ক্রিপ্ট এসআরসি, এখানে আইসা আমি বলতে পারি পপ আপ ডট জিএস, এটা স্ট্যান্ডার্ড। সো এখানে এসে বলবো পপ আপ ডট জিএস। তারপর আমি বলবো ডকুমেন্ট। আমাকে তো এই ফর্মটাকে ধরতে হবে, দইরা বলতে হবে যে এই থামো, রিলোড হবে না। সো কনস্ট আমার ফর্ম ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, তারপরে বলতে হবে ফর্ম, সরি আমার ফর্ম। দেখি তো ঠিক আছে কি না। নামটা অনেক সময় ভুল করি, সো আমি লেখাই না দিয়ে দিচ্ছি। ওকে, আমার ফর্ম। এই ফর্মটাতে যখন সাবমিট হবে, আমার ফর্ম ডট অ্যাড ইভেন্ট লিসনার যখন হবে সাবমিট, মানে এই ফর্মটাতে যখন কেউ সাবমিট বাটনে ক্লিক করবে, ওই বাটনটাতে ক্লিক করবে, ফর্ম সাবমিট হবে, তখন তুমি একটা কাজ করবা, ফর্মটা থামায় দিবা। তো ফার্স্ট প্যারামিটার আইসা বলছি সাবমিট যখন হবে, সেকেন্ড বলতে হবে সেই ইনস্ট্রাকশন সাবমিট হইলে কি করবা, সেটার জন্য একটা ফাংশন নিতে হবে।
জাভাস্ক্রিপ্ট হচ্ছে অনেকভাবে ফাংশন না, আমি অ্যারো ফাংশন নিচ্ছি বা আপনারা নর্মালি ফাংশন নিতে পারেন। এইখানে আইসা আমরা এইখানে ছোট্ট একটা জিনিস আমরা উপহার পাই, সেটা হচ্ছে ইভেন্ট। কে দেয় এটা? এই যে অ্যাড ইভেন্ট লিসনার। তো আমি বলবো ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট, এটা একটা ফাংশন, সো প্যারেন্থেসিস দিয়েন। এইবার যদি আমি ফর্মটা এখান থেকে এক্সটেনশনটা রিলোড দিয়ে আমি যদি ফর্মটা ওপেন করি, এক্সটেনশনটা এন্টার দিলাম, এভাবে কাউন্ট ক্যারেক্টার্স দিলে দেখবেন এবার আর হারাবে না ভ্যালুটা। তো ফার্স্ট থিং আমার ভ্যালুটা কিন্তু পাইছি। সেকেন্ড থিং কয়টা ক্যারেক্টার আছে এটা আমাকে বলতে হবে। সো এই ভ্যালুটা আছে কিসের ভিতরে? টেক্সট এরিয়ার ভিতরে, তাহলে টেক্সট এরিয়াকে ধরি। সো কনস্ট আমার টেক্সট ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর ডট দিয়ে ধরি আমার টেক্সট, ঠিক আছে। এইবার এই টেক্সট এরিয়াকে যা বলি ক্লাস আমার টেক্সট, আইডি আছে, আইডিও নিতে পারতাম আমার ইচ্ছা। সো এইবার এখানে যা যদি বলি আমার টেক্সট, দেখি তো কনসোল ডট লগ, এখানে আমার না আমার ফর্ম না, আমার টেক্সট ডট ভ্যালিউ, এই জিনিসটা দেখায় কিনা কনসোলে। বাট প্রবলেম হচ্ছে কনসোলটা দেখবো কই? প্রথমে দিব এখানে রিলোড, তারপরে এখানে এক্সটেনশন ওপেন করব, কিছু একটা লিখবো, কাউন্ট ক্যারেক্টার্সে চাপ দিব, রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাব। এইটা কিছু একটা আপনার স্ক্রিনে নিয়ে আসবে, কনসোলে যাবেন, গিয়ে দেখবেন আমি যা লিখছি এক্স্যাক্টলি তাই দেখাচ্ছে। ইন্টারেস্টিং না? আমার ল্যাপটপে 1% চার্জ আছে, সো দ্রুত করতে হবে, হোপফুলি হয়ে যাবে। সো এইবার আমি একটা কাজ করি, বাটনের পাশে আমি ছোট্ট একটা টেক্সট নেই বা একটা স্প্যান নেই, এই স্প্যানে আমি একটা আইডি দেই টেক্সট কাউন্ট নামে। এবার এটাকেও ধরতে হবে টেক্সট কাউন্ট দিয়া। সো এখানে ভ্যালুটা দিয়ে দিলাম টেক্সট কাউন্ট, আর এটার নামটা চেঞ্জ করে দিলাম টেক্সট কাউন্ট। এখন আমি বলবো এই টেক্সট কাউন্টের ভিতরে তুমি একটা কাজ করো, যখন সাবমিট ক্লিক হবে এই টেক্সট কাউন্ট ডট ইনার HTML এ গিয়ে তুমি বলবা আমার টেক্সট ডট ভ্যালিউ ডট LENGTH লেন্থ। দেখি তো এবার এখানে রিলোড দিয়ে কি হয়। দিস ইজ দ্য অনলি থিং আই ডোন্ট লাইক। অ্যান্ড দেন এক্সটেনশন কিছু একটা টাইপ করলাম, কাউন্ট, রাইট বাটন ক্লিক করলাম, বলতেছে কিছু একটা নাল অফ ইনার HTML বলতেছে আমরা ঠিকঠাক মতো ডকুমেন্ট টেক্সট কাউন্ট এটা সিলেক্ট করি নাই। সো টেক্সট কাউন্ট দেখি তো টেক্সট কাউন্ট ঠিক আছে কিনা, হ্যাঁ টেক্সট কাউন্ট ঠিক আছে। আইডি, আহা মাই ব্যাড, এটা তো আইডি, সো এটাকে আমার হ্যাশ দিতে হবে, এইবার কাজ করবে। বাইরে ল্যাপটপটা বন্ধ হইস না। এই তো এক্সটেনশন কিছু একটা বানাইলাম, এই যে আমার 12। রাইট, সো আমাদের যে কাউন্ট শোটা এটা প্রপারলি শো করতেছে। এখন যদি আমরা এটাকে একটু ভালো বেটার ওয়েতে শো করতে চাই তাইলে হবে যে এইটাকে কি করা যায়, এইটাকে আমরা একটা পিটাকে কনভার্ট করতে পারি, আর HTML আইসা এখানে বলে দিতে পারি BR। আই নো ইটস নট এ গুড প্র্যাকটিস, বাট আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য আপাতত জাস্ট এটা করা। এখানে ক্লিক করলাম, এখানে আবার কিছু একটা লিখলাম, ক্যারেক্টার কাউন্ট নিচে চলে আসছে। সো ব্রেইন কিভাবে বানায় এক্সটেনশনে মোটামুটি ধারণা হয়ে গেছে। এইবার জাভাস্ক্রিপ্ট কোড লিখে কি কি পসিবল, লট অফ থিং পসিবল, দুনিয়া বানায় ফেলা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে। সো পপ আপ ডট জেএসে আপনার মতো করে আপনি কোড লিখেন, আপনার যে রিকোয়ারমেন্ট সে অনুযায়ী HTML এখানে লিখেন। ইটস সিম্পলি আপনি ওয়েবসাইট বানাচ্ছেন, বাট একটা স্পেশাল ওয়েবসাইট যেটাকে আমরা এক্সটেনশন বলি। তো এই ছিল। তো এখন বলবেন ভাই স্টাইলিংয়ের ব্যাপারে তো কিছু বললেন না। ভাইরে আর কি বললাম, ওয়েবসাইট ডেভেলপমেন্ট যেহেতু বললাম, আপনি চাইলে এইখানেও স্টাইল লিখতে পারেন এর ভিতরে, আবার আপনি চাইলে এইখানে একটা CSS ফাইল লিঙ্ক করাইতে পারেন। লিঙ্ক যে CSS নর্মালি যেভাবে লিঙ্ক করে তার এইখানে স্টাইলস ডট CSS এই ফাইলটা এখানে লিঙ্ক করাই দিতে পারেন। আপ টু ইউ, আপনার মতো করে আপনি যা ইচ্ছা করে ক্রিয়েটিভিটি যা আছে আপনার ভিতরে ঢেলে আপনি করেন। যেমন আমি যদি লিখি ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জড,
এইবার যদি ইয়াটাকে জাস্ট ওপেন করি, দেখেন সরি, আপনার মতো করে আপনি স্টাইলিং করেন। তো এই ছিল। নেক্সট ভিডিওতে আমরা প্রবাবলি ডার্ক মোড কিভাবে করে যে কোনো ওয়েবসাইটকে এইটা দেখবো। যেমন আমি যদি এই এক্সটেনশনটাকে ডার্ক মোড অফ করে দিই, হোয়াইট হয়ে গেল। এইটা কেমনে করে এইটা আমরা ইনশাল্লাহ দেখবো।